কি কোথায় যাবে তুমি? প্যান্ডেল দেখবি? নালে পাগল করে তোদেরকে দেবো। পঞ্চমী আর আমি এখন একদমই রেডি নয়। আর এখান থেকে আমাদের মাইকিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে, সবে এখন মাইকিং স্টার্ট করেছে। তো আমার ছেলে এখানে বসে আছে, ও বলছে তুমি রেডি হয়ে যাও, আমরা একটু ঘুরে আসবো। এই যে কোথায় যাবে বলে দাও একবার। শুধু বদমাইশি, সারা দুপুর ঘুমায়নি, কালকে ঘুমিয়ে দেরি হয়ে গেছে বলে কালকে কোথাও আমরা বেরোতে পারিনি, ওই জন্য আজকে সারা দুপুর ঘুমায় না। আর ওর বাবা এখানে ঘুমাচ্ছে, শুয়ে আছে, ও বেরোবে না বলছে। তো সঙ্গে থাকো, রেডি হয়ে বেরোবো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি? আমরা এখন দুজনে রেডি, আমরা এখন বেরোবো। আমি এই ড্রেসটা পরেছি আর ওই ড্রেসটা, এটা আমাদের পঞ্চমীর লুক। তো পঞ্চমীর দিন আমি দেখো এই কটা ওর খেলনা কিনে আর প্রচুর বাসনের কালেকশন দেখতে পেয়েছিলাম। এই দেখো আমার পায়ের সামনে বুচকি দেখতে পাচ্ছ, আমি রীতিমতো হাঁপিয়ে গেছি, এত জ্যামজট ভিড় স্টার্ট হয়ে গেছে। আর ওকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম, প্রচুর হাঁপিয়ে গেছি। আর দেখো আমি তোমাদেরকে এটা পরের দিন, নেক্সট দিন মানে ষষ্ঠীর দিন সকালে দেখাচ্ছি যে আজকে ষষ্ঠী পড়ে গেছে। আর আমার এখনও কিচ্ছু হয়নি, মানে না ফেসিয়াল করার টাইম পেয়েছি না কিছু। এই যে অল্প করে মাটন এনেছিল ষষ্ঠীর দিনকেই। তো আমাদের একটু রুলসগুলো উল্টোপাল্টা হয়, সেটা না হয় পরে শেয়ার করব। তো চলো মাটনটাকে করে নিই, তারপরে আজকে আমি অনেক কিছু করা বাকি আছে। তো দিদি ভাত বাকি জিনিসগুলো রান্না করে চলে গেছে, তো চলো মাটনটা করে নিই, তারপরে করব বিছনা। তো দেখো আমার ফ্ল্যাটে 4টে রুম, তো আমি 4টে রুমের মধ্যে এই দেখো চাদরগুলো বেছাবো। তো আজকে বেছাবো, আজকে তো ষষ্ঠী পড়েই গেল, তো আর টাইম পাবো না। তো তোমাদেরকে দেখানো হয়নি, অনেকগুলোই কেনাকাটা করে আনা হয়েছিল। এই যে দেখো এগুলো নতুন বেডশিট, আর কিছু টাওয়ালও আনা হয়েছিল। এগুলো সব মানে এটা একটু দামি, আর এইগুলো হচ্ছে সিঙ্গেল বেডশিট, যেগুলোর মধ্যে থেকে আমি এখন পাতবো। ঠিক আছে, ওই যে যেগুলো আগে দেখালাম ওইগুলো বড়দিনের সময় পাতবো। তোমরা তো জানো ক্রিসমাসটা খুব ভালোভাবে সেলিব্রেশন হয়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে দেখতে পাবে। তো দেখো এখন এই চাদরগুলো আছে, 4টে আছে, তার মধ্যে থেকে আমি এ থেকে 2টো কালেকশন পাতবো, আর আগের কিছু নতুন চাদর আছে তার থেকে 2টো পাতবো। তো এখান থেকে 2টো রেখে দেবো। আর এগুলো হচ্ছে টাওয়াল গামছা, এগুলো নিয়েছিলাম। তো দেখো এই রুমের এই দেখো এই বেডটা এভাবে গুছিয়েছি। তো আর আমি আপাতত তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ আমি প্রচুর তাড়া আছে এখন। তো চলো দেখে নাও এইরকম ধরনের বড় বড় বেডশিটগুলো, এগুলো তো বেশ ভালোই সুন্দর দেখতে। তো এই রুমেরটাই ফার্স্টে বেছালাম, তো এইটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম, জানি না আর কতটা দেখাতে পারবো। তো চলো, আর দেখো এই হতে হতেই হয়ে গেল সন্ধে। হ্যাঁ এখন বাজে সন্ধে 6:30 7টা হয়ে গেছে। তো না 6:30 7টা না, ওই 5:30 6টার মতন হয়তো হয়েছে। আর দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আর আমি ফেসিয়ালও করে নিয়েছি, সব কিছু প্রায় রেডি, ভুরু প্লাক সুর প্লাক সব করে নিয়েছি। শুধু নেল পলিশটা পরা বাকি আছে, ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে এখানে আমি ভয়েস ওভারটা দিতে মানে বাধ্য হলাম, মুখেও বলতে পারতাম, কারণ ওই প্রচণ্ড সাউন্ডে মাইক চলছে। আর তোমরা তো যারা ভিডিও শোনো, ভিডিও দেখো, ভিডিও ফলো করো, তারা তো জানোই যে ভিডিওতে ক্লেম পড়ে যায় কোনো লম্বা ভিডিওতে গান দিলে। তো চলো, আর দেখো বেরিয়েও ছিলাম আমি, সেটা শেয়ার করা হয়নি, বলছি না পুজোতে এত ভিড়। তো আমি বেরিয়ে কোথাও যাইনি, আমাদের পাড়া থেকেই একটা দোকানে গেছিলাম, পাড়া মানে কি আমাদের হাই রোডের সামনেই তো বাড়ি, তো ওই রোডেই খানিকটা দূরে গেছিলাম, গিয়ে কিছু কিছু সাজুগুজুর জিনিস যেগুলো খুব দরকার ছিল আর নেওয়া হয় না, আমি ভাবলাম এই ফাঁকে নিয়ে নিই। তো গেছিলাম বলতে এই সামনেই গেছিলাম, গিয়ে একটা দোকান থেকে এই সাজুগুজুর জিনিসগুলো নিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমার ছেলে একটা খেলনা নিল, আর ফুচকা খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম। তো সব কিছু ক্লিপ নেওয়া হয়নি বলে ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিওগুলো আর শেয়ার করবো না, বাট সবাইকে দেখছি যে যেরকম পেরেছে, যে যেরকম ভাবে, যেরকম মতো দুর্গাপুজো কাটিয়েছে, সে সেরকমভাবেই শেয়ার করেছে। তো আমি ভাবলাম চলো তাহলে আমারটাও শেয়ার করা যাক। হ্যাঁ আমি প্রায় ইউটিউব দেখে ইন্সপায়ার হয়েই তোমাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করছি, নাহলে ভেবেছিলাম স্পেশাল কিছু হয়নি এবছরে দুর্গাপুজোয়, তো তোমাদের সাথে আর শেয়ার করবো না। তো দেখো তো সামনাসামনি থেকে এগুলো আমার খুব দরকার ছিল, এগুলো প্রায় শেষ হয়ে গেছিলো, তো যেগুলো যেগুলো দরকার ছিল নিয়ে নিলাম। আর এই নেল পালিশগুলো এগুলো পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। মেয়েরা তো জানোই একটা জিনিস কিনতে গেলে 10টা কেনে। তো যাই হোক
এগুলো নিয়ে নেওয়া হয়েছে। আরও কিছু জিনিস নিয়েছি, তো সেগুলো একটু দরকারি, সেগুলো দেখালাম না। চলো, এইগুলো হয়ে গেছে। তো এভাবেই তো আমার কেটে গেল ষষ্ঠী। কাল সপ্তমী, জানি না কি হবে। তো এখন প্রায় রাত 12টা বেজে গেছে। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো ভিডিওটা তোমাদেরকে একসঙ্গেই দিলাম। তো এখানে দেখো, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করে দিই যে আজকে আমি হালকা মেকআপ করেছিলাম, আর আমার এত কানে আমার আওয়াজ হচ্ছে না, লাইফে কানে আওয়াজ লাগছে। একদম শান্ত পরিবেশে থাকলে যা হয়, এত জোরে মাইক চালিয়েছে না, প্রচুর ডিস্টার্বেন্স লাগছে। আর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আজকে একদিন একটু হালকা মেকআপ করে বেরিয়েছি, আর এত সেন্সিটিভ স্কিন যে আমার স্কিনের মানে একদম 12টা বেজে গেছে। আর এখানে আমার ছেলে এই দেখো রড নিয়ে বদমাইশি করছে, আর এই দেখো কি বলছে শোনো। বলে দাও, আই লাভ ইউ দোস্ত। দোস্ত দোস্ত খালো পোস্ত। আচ্ছা, তোমার কেন এত আনন্দ হচ্ছে এই কদিন বলে দাও। আর কি আর কি আর কি জন্য? আচ্ছা, দুর্গা ঠাকুর এসেছে, আর 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 কি? স্কুল ছুটি, পড়া ছুটি বলে। স্কুল ছুটি, বাবার গন্ধ, স্যার আসবে না, বাবার গন্ধ। দুষ্টু। তো এই দেখো, এই লাইটগুলো আমাদের ফ্ল্যাটের নিচে লাগানো হয়েছে। আমাদের ফ্ল্যাটের এবছরে পিছনে দুর্গাপুজোটা হচ্ছে, তো এইগুলো সেখানকারই লাইট। একবার নেবেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং। আর এখন সকাল প্রায় ধরো অনেকক্ষণ হয়ে গেছে, হয়তো 10টা সাড়ে 10টা হবে। তো আজকে অনেকক্ষণ ওঠা হয়েছে, কারণ আমাদের একটা অনেক দূর সম্পর্কের একটা, মানে আমার হাজব্যান্ডের প্রায় দাদার মতন বলতে পারো, তার মা মারা গেছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে গেছে। তো তাকে সকালবেলাই আমি মানে ব্রেকফাস্ট টিফিন সবাইকে বেরিয়ে গেছে। তো আজকে যেটা অষ্টমীর সারপ্রাইজ, যেটা হচ্ছে দিদি আসেনি। কালকে বিকালবেলাও দিদি আসেনি, মানে রান্নার দিদি। তো এই কদিন আমাদের এমন সমস্যা চলছে যে রান্নার দিদি ঘর মোছা, বাসন মাজা এবং রান্না তিনটেই করছে। তো আসেনি, তো খুব সমস্যার মধ্যে এবার থাল বাসন পড়ে আছে, আমাকে সেগুলো ক্লিয়ার করতে হবে। তো তোমাদেরকে দেখাবো যে মানে কালকে বেরিয়েও ছিলাম, কিন্তু কালকেরটা আর নেওয়া হয়নি। শুধু নিচে গেছিলাম, নিচে গিয়ে বসেছিলাম, এমনি গল্প করছিলাম। কারণ নিচে পুজো মণ্ডপ, পুজো তো হয়ই, তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কোনো শেয়ার করা হয়নি। তো এত গান বাজছে সকাল থেকে। আজকে যেহেতু অষ্টমী, পুষ্পাঞ্জলি সকাল থেকে হয়েছে, তো এখন একটু গানটা বন্ধ আছে। তো ওই জন্য এই মনে পুষ্পাঞ্জলি শেষ হলো, লাস্ট কোটায় শেষ হলো। তো ওই জন্য গানটা একটু বন্ধ আছে। তো ওই জন্য আমি এখন বলে দিচ্ছি যে তোমাদের হয়তো ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি ভয়েস ওভার দিতে পারছি না। আর তোমরা তো জানো, লং ভিডিওতে যদি ভয়েস ওভার পড়ে, তাতে যদি গান এসে যায় তো সেটা ক্লেম করে যায়। তো ওই জন্য খুব সমস্যায় পড়ে আছি, তো দিতে পারছি না। জানি না তোমাদেরকে কবে ফার্স্ট ভিডিও দিতে পারবো। তো দেখি, চেষ্টা করি। আর কাজের মধ্যে এত ব্যস্ত না, এদিকে বেরোনো হবে, এদিকে রেডি হওয়ার ব্যাপার থাকছে, এদিকে ঘরদোর সব মানে ক্লিন করার ব্যাপার থাকছে, মানে রেডি হয়ে ঠিকঠাক হচ্ছে। তারপরে হচ্ছে ছেলের জন্য ছেলেকে রেডি করা, ছেলেকে নিয়ে বেরোনো, ছেলের সব কিছু সেট আপ করা, সেটা একটা ব্যাপার থাকছে। তারপরে হচ্ছে এই রান্নার দিদি কামাই, ও মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো সঙ্গে দেখো, যে যতটা পাবো তোমাদেরকে দেখাবো। আর দেখো, কালকে দুদিন আমি মেকআপ করেছি, দুদিন মেকআপ করতে আমার স্কিন দেখো, বুঝেছো? আমার স্কিনের অবস্থা দেখো, আমার একদম এত সেন্সিটিভ স্কিন না, এত সেন্সিটিভ স্কিন না যে মানে একদম মেকআপটা যায় না। তাও আমি দুদিন মেকআপ করেছি, খুব ভয়ে মেকআপ করেছি। তো খুব বেশি করিনি, তোমরা আমার ভিডিওতে দেখবে, একদম লাইট মেকআপ করেছি, তাতে আমার এই অবস্থা। আমি দেখো চুলগুলো দেখেছো, সব ফুটিয়ে তুলে দিয়েছি, যা গরম। তাও এখন এই ঘরটায় বসে শুধু সব মানে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি চাটা আরামসে খেলাম। তোমরা দেখতেই পাবে এখানে
যে কাপ রাখা আছে। আর এই রুমে এই বেডশিটটা পেঁচিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দেখানো হয়নি। তো এখানে এখন আমার ছেলে ঘুমাচ্ছে আর এখন 10টা বাজে। কালকেও প্রায় ধরো 2-3 অবধি জেগেছিল। ওর কৌতূহল হচ্ছে ঢাক নিয়ে, যে কোন ঢাক, মানে যত বড় ঢাক হবে তত বেশি আওয়াজ হবে। তো ওর খেলনাতে ওরকম বড় ঢাক চাই, যে কিনে দিতে হবে। মানে ওই যে হয় না ঢোল টাইপের, ওইগুলোই ওনার মন ভরছে না। তো সব পুজো মণ্ডপগুলোও দেখেছে বড় বড় ঢাক, ওকে ওরকম একটা ঢাক কিনে দিতে হবে, যেটা ঘরে বাজাবে। তো কাল থেকে ওই সেই বাটি গামলি ওগুলোকে বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিয়েছে। তো সঙ্গে দেখো আজকে সারাদিনটা পারলে শেয়ার করব। তো সকালটায় একটা দুঃখের নিউজ দিয়ে শুরু হলো, বাট একটা জিনিস কি বলো তো, একটা জিনিস আমি ফিল করছি, যেটা যে আমি তো কোনোদিনও ওনাকে দেখিনি, যিনি মারা গেছেন। আমি কোনোদিনও ওনাকে দেখিনি, আমি চিনিও না জানিও না। তো সেই ফিলিংসটা আসছে না। তো হ্যাঁ, কদিন আগেও মুডটা খারাপ ছিল। ভিডিওটা একটু বন্ধ করে চলে যেতে হয়েছিল, কারণ আমার মেশিনে, ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়েছিলাম। তো সেটা ঘ্যাট 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 করতে থাকছিল, কারণ ওয়াশিং মেশিনের কি একটা কটেজ না কি বলে, সেটা খারাপ হয়ে গেছে আমার। তো সব হয় বাট লাস্টে যে একদম ড্রাই প্রসেসিং হয় না, সেটাতে আনলোড নিতে পারে না, ঘ্যাট 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 করে আওয়াজ হতে থাকে। আর আমার শাশুড়ি বাবু বাইরে থাকে, ভয় পেয়ে আমাকে ডাকতে চলে এসছে, এই কী হচ্ছে দেখো দেখো বলে। তো যাই হোক, সঙ্গে থাকো, দিনটা দিন মধ্যে সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো।